মুস্তাফা আলাদা, আব্দুল্লাহ আলাদা, ওলি আল্লাহ আলাদা, নবী আল্লাহ আলাদা, রসুল আল্লাহ আলাদা, মুস্তাফা সবার চাইতে আলাদা। আমি এখন আওয়াজ পাই নাই নবীর উম্মতেরা, সেজন্য প্রথমেই বলেছিলেন একদল যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তারাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম ইস্তাফা, ঈসা ইস্তাফা, মুসা ইস্তাফা, দাউদ ইস্তাফা ওয়ালা, ইসহাক ইস্তাফা ওয়ালা, আইয়ুব ইস্তাফা ওয়ালা, ইদ্রিস ইস্তাফা ওয়ালা, ইউসুফ ইস্তাফা ওয়ালা, শীশ ইস্তাফা ওয়ালা। যখন নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, রব বলে যে হাযা ইস্তাফা ওয়ালা নয়, এটা মুস্তাফা, এটা মুস্তাফা, এটা মুস্তাফা। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের মতো পৃথিবীতে আর কেউ, এই নবী জগতে যিনি সবার উপরে সূর্যের মতো প্রদীপময়, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কি ভাগ্য আমাদের, একদম নাচিস অনুপযুক্ত হয়ে রবে কবুল করে সেই দামিওয়ালার উম্মত বানিয়ে ভিআইপি নবীর ভিআইপি উম্মত বানাই দিয়েছে। আপনার আমার দাম হাসরের ময়দানে গেলে না বুঝতে পারবেন। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্তে দামানে মুহাম্মদ, 2 পয়সার দাম পৃথিবীতে না পাইলো মুস্তাফার উম্মত হয়ে যখন হাসরে যাব, বড় বড় ফেরেশতারা পর্যন্ত আপনাকে স্বাগতম জানাইতে প্রস্তুত থাকবে সুবহানাল্লাহ। সেদিন বুঝতে পারবো যে আসলে আমার নবীর শান কতদূর। কারণ দুনিয়াতে যা আমরা জানি তার বেশিরভাগ হচ্ছে অনুমান। অনুমানের বাইরে আপনার আমার কোনো গ্যারান্টি। তাই একজন জামাই দাঁড়ায় বলেন তো, আমি আমার বউকে বিয়ে করছি, এক ঘরে থাকি, এক রুমে থাকি, আজকে 60 বছর, আমি আমার বউকে 100% চিনি। কোন জামাই বলতে পারবে? কোন বউ বলতে পারবে? এক রুমে থাকার পরও চিনি না। কারণ যতটুকু চিনি এটার নাম অনুমান। আর অনুমানের ধারণা হচ্ছে, মনে রাখবেন, সাইকোলজিক্যাল সাবজেক্ট অনুযায়ী অনুমান 50-50 হতেও পারে, একটু জোরে বলেন না, হতেও পারে, আগামীকাল বৃষ্টি হতেও পারে। এই অনুমানের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। অনুমান হচ্ছে হতেও পারে, না হতে পারে, এটার নাম অনুমান। আর ঈমান কাকে বলে? বলে যে রাসূল বলেছেন হাসর হবে, হাসর হবেই হবে। রাসূল বলেছেন ফুলসিরাত আছে, আছেই আছে। রাসূল বলেছেন জান্নাত আছে, আছেই আছে। রাসূল বলেছেন এক আল্লাহ আছে। মুসলমান বলেছে বিনা দলিলে আল্লাহকে এক মানি। রাসূল বলেছেন আছেই আছে। সারা দিন ভর পড়লেন, আগামাতা কিছুই বুঝেন নাই, কাজ হবে? অঙ্ক মুখস্থ করে পরীক্ষা দিতে গেলে কাজ হবে? টিচারে যদি প্লাসের জায়গায় মাইনাস বসা দেয় তখন তো আপনার 4 পৃষ্ঠার অঙ্ক। মুখস্থ করে অঙ্ক করা, বুঝে অঙ্ক করার এত তফাৎ, যারা বুঝে অঙ্ক করা শিখে যায় তারা একসময় গিয়ে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য টিচার হতে পারে। নামাজ কয় ওয়াক্ত? একদম ফুল ভলিউমে আওয়াজ দিবেন। নামাজ কয় ওয়াক্ত? পড়লে লাভ আছে না নাই? না পড়লে মাইর আছে না নাই? জানে না কে? সবাই জানে, বলেন জানে না কে? জানে না কে? বলতে পারেন কেন মসজিদে মুসল্লি তারপরও কম? না জানার কারণে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জিন্দা থাকলে আওয়াজ দিন, মরে গেলে চুপ করে থাকে। না জানার কারণে মসজিদ খালি না রে ভাই, না। যারা নামাজকে জেনেছে তারা হয়তো মসজিদে সপ্তাহে একবার যায়, না হয় ডেলি একবার যায়। আর যারা নামাজ বুঝতে পেরেছে, নামাজের প্রেমে পড়েছে, ওনারা হাজারো কাজের ফাঁকে 5 ওয়াক্ত নামাজ তো আদা করেছে। সুযোগ পেলে সবাই ঘুমাই গেলে গভীর রাতে তাহাজ্জুদের মাধ্যমে রবের দরবারে নামাজে দাঁড়াই গিয়েছে। সুবহানাল্লাহ। একজন কে ঠেলে নামাজে পাঠানো যায় না, আরেকজনকে সিজদায় গেলে নামাজ থেকে টেনে তোলা যায় না। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় লাগবে।
একদলকে ঠেললো নামাজে পাঠানো যায়, যেমন আমরা। আরেক দলকে টানলো নামাজ থেকে তোলা যায় না, যেমন ইমাম হুসাইন। পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটার জায়গায় কাজ করতে পারলে আপনার আমার জন্য ফায়দা হবে দুনিয়াতে এবং আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে, জোরে বলেন, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে আমাদের রব আল্লাহ, এটার নাম জানা। বুঝার চেষ্টা কয়জনে করছি বলেন না রে ভাই? করছি কখনো? রোজা কয় বছরে কয়বার? আল্লাহ কেন দিলেন একবার? বুঝার চেষ্টা কখনো করি? বলেন না করি? সুবহানাল্লাহ রবের প্রশংসা, মাশাআল্লাহ রবের প্রশংসা, আলহামদুলিল্লাহ রবের প্রশংসা, কিন্তু শ্রেষ্ঠ ইবাদত নামাজ শুরু করতে রব বিসমিল্লাহও দেয় নাই, আলহামদুলিল্লাহও দেয় নাই। কেন আল্লাহু আকবার বলে আমাদের নামাজ শুরু করতে হয়? আমরা ভাবার প্রয়োজন মনে করি নাই। আমাদের জীবনের অর্ধেকে চলে গিয়েছে অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে। কথা বলেন ঠিক কি না? যার কারণে ভাগফল যখন টান দিলাম, বাকশেষে আমার জীবনে দাঁড়ালো জিরো সংখ্যা। আপনারটা আপনিই ভালো জানেন, আপনার খবর আমি জানি না। এই যে ব্যর্থতা, আমাদের হায়াত অর্ধেক শেষ হয়েছে, বাকি আছে অল্প। কাজে যদি লাগাতে না পারি তাহলে আর কি আর হবে দুনিয়াতে এসে? চলে তো যেতে হবে কবরে। কথা বলেন ঠিক কি না? আমার এদিকে আওয়াজটা যেন প্লিজ প্লিজ আমি অনুরোধ করছি। আওয়াজ আওয়াজ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। এবার একটু বলেন, আমি সবার উত্তর চাচ্ছি। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। বুঝা একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার জোরে বলেন না। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবকিছু, পাঠালেন সবার। ও আল্লাহ, পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন আগে? একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ। আমাকে খুব চমৎকার বিষয় দিয়েছে, ওই বিষয়টা বুঝার জন্য এই জিনিসটা বোঝা দরকার। বলেন না ভাইয়া, আছে না নাই? বাবার কিন্তু পাঠানোর সময় রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠালেন সবার। সুবহানাল্লাহ। কি ভাই, কোনো সমস্যা? অনুরোধ করে বলছি ভাই, যেহেতু কাছে তো কথা বললে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এটা আমার হবে না, সবারই হবে। সেজন্য আমি অনুরোধ করে বলছি, একটু আপনারা যদি প্রয়োজন থাকে একটু ওই নিজে নিজে কানে কানে কথা বললে মনে জিনিসটা সুন্দর হয়। মন খুলে একবার দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি সবাই মারহাবা। বানালেন সবার, পাঠালেন সবার। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। রব্বুল আলামিন বানানোর সময় বানিয়ে রাখলেন আগে। এবার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বর আসন দান করেছেন। যে সৃষ্টিকে আশরাফুল মাখলুকাত বলে রব্বুল আলামিন ডিক্লার দিয়েছেন, সে মানব জাতির ভিতরে হাজার ক্যাটাগরির বান্দাদেরকে সবগুলোকে আল্লাহ এক জায়গায় করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই, সবাই মানে সবাই এক বাক্যে বলেছিল, বালা, তুমি আমাদের প্রভু, কোনো সন্দেহ। এই এক গ্রুপ, ওই এক গ্রুপের ভিতরে যারা সাচ্চা বালা বলেছিল, তাদের ভিতরে যেগুলো হাই র‍্যাঙ্কের আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা নিজে বাছাই করেছেন নবী বানানোর জন্য। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু বড় হবে, কারণ নিজের দাম নিজে না বুঝলে কোথায় পা রাখতে হবে, কোথা থেকে পা সরাইতে হবে বোঝা যাবে।
সামান্য একজন ডাক্তারের ছেলে মেয়ে হলে কত হাই র্যাঙ্কিং আমাদের চলাফেরা, এমপি মন্ত্রীর সাথে উঠা বসা হলে আমাদের পাটা সহজে জমিনে পড়ে না। কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন কাকে বলে, ওনার উম্মতের পজিশন কি না জানার কারণে আজকে গাছতলায় বসে যায় গাঁজা খাইতেছে। কথা বলেন ঠিক কিনা রে ভাই? মেয়েদের পিছনে পিছনে ব্যক্তিত্ব নষ্ট করে আজকে লেল করে যুবকরা ঘুরতেছে, কারণ নিজের দাম তো নিজে বুঝি। আমার কথা কষ্ট পাচ্ছেন? আমি আমার ভালোর কথা চিন্তা করি, আপনি আপনার ভালোর কথা চিন্তা করেন। যার যার কবর তার তার। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বাবা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। এবার একটু মনোযোগ দিবেন, আমি খুব দ্রুত গতিতে বলে যাচ্ছি। আল্লাহ তাআলা নিজের প্রতিনিধি পৃথিবীতে সিলেক্ট করার জন্য বান্দাদের লিস্টের ভিতর থেকে ভিআইপি কিছু বান্দা বাছাই করেছেন। ভিআইপি লেভেলের কিছু বান্দা, কোরআনের ছায়াতলে যাকে দেখা যায়, আল্লাহ তাআলা নিজের নবী বানানোর জন্য, নিজের রাসূল বানানোর জন্য কিছু যখন বাছাই করতে লাগলেন, কোরআন ডাক দিয়ে সেই ঘটনাকে সাক্ষী রেখে বলে ইন্নাল্লাহাসতাফা আদামা। এতগুলো বান্দার ভিতর থেকে আল্লাহ একজনকে নবী হিসেবে বাছাই করলেন, এটার নাম আদম। আর একটু জোরে বলি। রব বলে সবাই আমার বান্দা, আদম তুমিও আমার বান্দা, কিন্তু আমি তোমাকে নবুয়তের একটা চেয়ার দিলাম, তুমি আমার বান্দাদের ভিতরে একটা গ্রুপ পাবা যারা তোমার উম্মত নামে পরিচিত হবে, ওদেরকে লিড দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে, হাজার হাজার সৃষ্টি জগতের মধ্যে মানব শ্রেষ্ঠ। মানবের ভিতরে দুই জাত, একটা হচ্ছে আস্তিক, একটা হচ্ছে নাস্তিক। একটা স্রষ্টা বিশ্বাস করে আর একটা স্রষ্টা মানতে চায় না। এই দুই গ্রুপের ভিতর শ্রেষ্ঠ হচ্ছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে। এই স্রষ্টাকে বিশ্বাস করার ভিতরে বর্তমান পৃথিবীতে প্রায় ৪,৫০০-এর উপর ধর্ম আছে। এই ৪,৫০০ ধর্মের ভিতরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান ওয়ালা শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ভিতরে দুই গ্রুপ আছে, একটা হচ্ছে বেনামাজি আর একটা হচ্ছে সাপ্তাহিক নামাজি। এত জোরে বলেন না রে ভাই। একটা নামাজির দল আছে আর একটা সাপ্তাহিক দল নামাজি আছে, একটা বেনামাজি আছে। এখানের ভিতরে শ্রেষ্ঠকে বলে যে নামাজি, নামাজির ভিতরে শ্রেষ্ঠকে ৫ ওয়াক্ত নামাজি, ৫ ওয়াক্ত নামাজির তুলনায় শ্রেষ্ঠকে তাহাজ্জুদ ওয়ালা নামাজি, তাহাজ্জুদ ওয়ালা নামাজির মধ্যে শ্রেষ্ঠকে যে যার চরিত্র সুন্দর, যার চিন্তা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার কথা সুন্দর। সুবহানাল্লাহ। এগুলার চাইতে শ্রেষ্ঠকে, এগুলার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে মুমিন বান্দারা। মুমিন বান্দার চাইতে শ্রেষ্ঠকে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের চাইতে শ্রেষ্ঠকে তবে তাবিরা, তবে তাবির চাইতে দামিকে তাবিগণ, তাবির চাইতে দামিগণ দামিকে তবে তাবির চাইতে দামি হচ্ছে তাবি, তাবির চাইতে দামি হচ্ছে নবীগণ, নবীর চাইতে দামি হচ্ছে রাসূলগণ। আর আপনার আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, রাসূলের রাসূল। এই শব্দটা মাথায় রাখবেন। সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে রোল নাম্বার ১ হচ্ছে আপনার আমার নবী। না সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজ যায় হইউ এইজন্য হদ সুবহানাল্লাহ। মন বড় করে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিতে রোল নাম্বার ১ কে? আমাদের নবী। বলেন সৃষ্টিতে রোল নাম্বার ১ কে? আল্লাহ তাআলা সমস্ত নবীকে বাছাই করলেন। এবার শুনেন, ইন্নাল্লাহাসতাফা আদামা, আল্লাহ আদমকে ইস্তেফা করে বাছাই করলেন, মূসাকে ইস্তেফা করে বাছাই করলেন, ঈসাকে ইস্তেফা বলে বাছাই করলেন, দাউদকে ইস্তেফাওয়ালা, মূসা ইস্তেফাওয়ালা, ইব্রাহিম ইস্তেফাওয়ালা, ইসহাক ইস্তেফাওয়ালা, আইয়ুব ইস্তেফাওয়ালা, ইদ্রিস ইস্তেফাওয়ালা, নূহ ইস্তেফাওয়ালা। সমস্ত ইস্তেফাওয়ালার ভিতর থেকে একজনকে রব্বুল আলামিন স্পেশাল যাকে বানিয়েছেন উনি হচ্ছেন মুস্তাফা।
ইস্তাফাওয়ালা আলাদা, মুস্তাফা আলাদা, আব্দুল্লাহ আলাদা, ওলি আল্লাহ আলাদা, নবী আল্লাহ আলাদা, রসুল আল্লাহ আলাদা, মুস্তাফা সবার চাইতে আলাদা। আমি এখন আওয়াজ পাই নাই নবীর উম্মতেরা, সেজন্য প্রথমেই বলেছিলেন একদল যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তারাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম ইস্তাফা, ঈসা ইস্তাফা, মুসা ইস্তাফা, দাউদ ইস্তাফাওয়ালা, ইসহাক ইস্তাফাওয়ালা, আইয়ুব ইস্তাফাওয়ালা, ইদ্রিস ইস্তাফাওয়ালা, ইউসুফ ইস্তাফাওয়ালা, শীশ ইস্তাফাওয়ালা। যখন নবী চেহারা মোবারকের দিকে তাকায়, রব বলে যে হাজা ইস্তাফাওয়ালা নয়, এটা মুস্তাফা, এটা মুস্তাফা, এটা মুস্তাফা। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের মতো পৃথিবীতে আর কেউ, এই নবী জগতে যিনি সবার উপরে সূর্যের মতো প্রদীপময়, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কি ভাগ্য আমাদের, একদম নাচিস অনুপযুক্ত হয়ে রবে কবুল করে সেই দামিওয়ালার উম্মত বানিয়ে ভিআইপি নবীর ভিআইপি উম্মত বানাই দিয়েছে। আপনার আমার দাম হাসরের ময়দানে গেলে না বুঝতে পারবেন। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্তে দামানে মুহাম্মদ, 2 পয়সার দাম পৃথিবীতে না পাইলো মুস্তাফার উম্মত হয়ে যখন হাসরে যাব, বড় বড় ফেরেশতারা পর্যন্ত আপনাকে স্বাগতম জানাইতে প্রস্তুত থাকবে সুবহানাল্লাহ। সেদিন বুঝতে পারবো যে আসলে আমার নবীর শান কতদূর। কারণ দুনিয়াতে যা আমরা জানি তার বেশিরভাগ হচ্ছে অনুমান। অনুমানের বাইরে আপনার আমার কোনো গ্যারান্টি। তাই একজন জামাই দাঁড়ায় বলেন তো, আমি আমার বউকে বিয়ে করছি, এক ঘরে থাকি, এক রুমে থাকি, আজকে 60 বছর, আমি আমার বউকে 100% চিনি? কোন জামাই বলতে পারবে? কোন বউ বলতে পারবে? এক রুমে থাকার পরও চিনি না। কারণ যতটুকু চিনি এটার নাম অনুমান। আর অনুমানের ধারণা হচ্ছে, মনে রাখবেন, সাইকোলজিক্যাল সাবজেক্ট অনুযায়ী অনুমান 50-50 হতেও পারে, একটু জোরে বলেন না, হতেও পারে, আগামীকাল বৃষ্টি হতেও পারে। এই অনুমানের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। অনুমান হচ্ছে হতেও পারে, না হতে পারে, এটার নাম অনুমান। আর ঈমান কাকে বলে? বলে যে রাসূল বলেছেন হাসর হবে, হাসর হবেই হবে। রাসূল বলেছেন ফুলসিরাত আছে, আছেই আছে। রাসূল বলেছেন জান্নাত আছে, আছেই আছে। রাসূল বলেছেন এক আল্লাহ আছে। মুসলমান বলেছে বিনা দলিলে আল্লাহকে এক মানি। রাসূল বলেছেন আছেই আছে। এটা হচ্ছে ঈমান, ওটা হচ্ছে অনুমান। যুবক ভাইদের আওয়াজ লাগবে। ঈমান আর অনুমানের মধ্যে পার্থক্য মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলে, আদম ও মূসা, তুমি বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ। মনে আর একখানা বড় হইতে পারে। ফিজনের ভাই অকল যারা আছে তারা হষ্টনি হন, একখানা আওয়াজ দিয়ে হন, হষ্টন হন। আল্লাহ পাক বলছেন, মূসা তুমি বনি ইসরাইলের নবী, ঈসা বনি ইসরাইলের নবী, এই আদম তুমি চট্টগ্রামের নবী, এই শীষ তুমি ঢাকার নবী, এই আইয়ুব তুমি সিলেটের নবী, এই ইয়াকুব তুমি ইন্ডিয়ান নবী, এই ইদ্রিস তুমি দুবাইর নবী। আর আমার আপনার নবীর বেলায় যখন আসলো, রব্বুল আলামিন ডিস্ট্রিক্টের নামও বলে নাই, জেলার নামও বলে নাই, থানার নামও বলে নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলে আল্লাহ আমি কিসের নবী? আল্লাহ পাক বলে আপনি বাংলাদেশেরও নবী, দুবাইরও নবী, আমেরিকার নবী, আফ্রিকার নবী, সুইজারল্যান্ডের নবী, নেদারল্যান্ডের নবী, আপনি জমিনেরও নবী, আসমানেরও নবী, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। শব্দের পার্থক্য কি বোঝা যাচ্ছে? অবাজি ওনারা যদি আওয়াজ দন দইয়া নাই বুঝুম দা, ওনারা পর্যন্ত হতাইন ফুটছি, ওনারা সুদ গরি তা নাই বুঝুম না। একবার বলি মারহাবা।
সিরাঙ্গর নবী আর কুল কায়নাতুন নবী এক না? সিরাঙ্গর মেয়র আর সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এক না? সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রধানমন্ত্রী কি এক না? এর দুর্বুস্ত নাই ভাঙলার কেন? এর দুর্বুস্ত কোথায় রহমাতুল লিল আলামিন? কত হাই লেভেলের শব্দ। রহমাতুল লিল আলামিন যদি বুঝার মতো বুঝতে হয়, আপনাকে বুঝতে হবে সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনি রাব্বিল আলামিন বুঝে ফেলেন, আপনি বুঝে ফেলবেন রহমাতুল লিল আলামিন কি है। আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা শব্দ মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আপনার আমার নবীকে মুস্তাফা বানিয়ে দিয়েছেন। মুস্তাফা, বলেন তো আমার মুখে মুখে মুস্তাফা। এবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আহমদ। তিনটা নাম আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি। আরো কত অজানা নাম আছে, সুবহানাল্লাহ। তিন নাম হই দি, আরো হাজার হাজার অজানা নাম আছে। আজি একখান হতা মনত রাইবেন, নাই হইলো দলিল দম পরে, আছে হইলো দলিল দম পরে। জাগাইয়েন আর হইলো দলিল দম পরিব, জাগাইয়েন পূর্ণ হইলো দলিল দম পরিব। এসব মাথা কাটিক না বেটি খাও না, একতরফা দলিল দিলেও না, দলিল হফক্ক জোর হ না। ইবার বউ হাবিন নামা বাইর গণ্য পরিব মাথা নবা। এবার না 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 আইতের বউ না, আইতের আল্লাহ তালাক কি দলিলিয়ান দন্ন পরিব। দুনো ফক্কর কি লাইব নমাতে, দুনো ফক্কর কি লাইব তো এন আদালতে বিচার করতো। একজনের হতাও নাকি বিচার করান সম্ভব হয় না ভাই। আইন বুঝছি সিরেঙ্গা হইলে কেন বেশি লড়ার দৌনে একবার হই মার হাবা। আসলে সিরেঙ্গা ভাষার কেন মজা বেশি ন। আল্লাহ আর আঞ্চলিক ভাষার গরিব আল্লাহ হই বেল্লাহ তৌফিক দান করো। মানে মাইয়া আমি নিবে তো ডাইরেক্ট ম্যাচ বাইনে গোস্তা হাই ফান আওয়াজ গিয়ে ফান। আর একটা জোর হন মার হাবা, আরো জোর হন মার হাবা। মাশাআল্লাহ। আই কি অনারতন বেশি দূরে নাকি? দৈত্যগুলো তো এলাকা, এলাকার ভুয়ানো না নাকি বাইরে তো বারাটি এসে বাংলার বাস এদ্দুর বুঝিলর। আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ এদ্দুজার। রাহমাতুল লিল নামল দি মুহাম্মদ সাল্লাল্লাহু আহমদ সাল্লাল্লাহু বেগ নবী আল্লাহর নবী হন সন্দেহ। এবেল অনর এলাকাত জিয়েন অনে হন আই অনতন ইনফুজার পর্যন্ত নিজে কিছু কইতেন না। সমস্ত নবী আল্লাহর প্রিয়। প্রত্যেক নবীর নাম লওয়ার পরে ওনারা কি হন ইন ওনার তো জিয়েন মন চাই ওনারাই এন হইবেন। হযরত আদম আই বম মারি দিম দা বাসি বছর হইলে বাজ আর কেন জোর রহম পড়িব। হযরত আদম, হযরত মূসা এবারে ফুল বলিয়মে হন যাতে সারিমি কাবাসি বউ না যায়। হযরত ইদ্রিস, হযরত আইয়ুব, হযরত ইয়াকুব, হযরত আইয়ুব, হযরত দানিয়াল, হযরত নূহ, হযরত ইউনুস, হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ। ইন্দির গিনু নিকের গিনু নিকেনা হন সবাই কি হইন দে নামিয়েন কি আরা ফাল্লাই দিনে তো বেগ তো নবী আর গো তো নবী। বেগ নাম নবীর নাম লনার পর আরা হইতে আলাইহিস সালাম আল্লাহ তো হ। এবার ধারাবাহিকতায় যাতে আদমর নাম যে দু জানিয়েরি হইতে 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 যাতে ঈসা পর্যন্ত আসি আর যাতে অক্সিজেন নে বেগুন মিলি হইতে মুহাম্মদ আলাই আল্লাহ আদিয়ান নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ বেগুন তো তোমার, বেগুনের তো তুই বাছাই করছো দে, বেগুনের তো নবুয়ত তুই দিও দে, বেগুনের তো রিসালাত তুই দিও দে,
বেগুনের কিতাব তুই দিও দে নামর পার্থক্য কা রবে হতে জানি রাখ তোরা তো উদাহরণ দনসরানো বুঝস বান্দা বেগুনার সৃষ্টি মানুষ হওয়ার সৃষ্টি কিন্তু মানুষের মতো হনো সৃষ্টি দামি ন বেগুনার নবী মুস্তাফার নবী কিন্তু বেগ নবীর মতো মুস্তাফা ন মুস্তাফা বেগুনের তো আলাদা ডর করে হন সুবহানাল্লাহ আয়ুন আদালত মিদ্দি বিচারের একটা নিয়ম আছে নিয়ম কি প্রতি বছর চেঞ্জ হয় নাকি এক রকম তাহে এসো নমাতে আদালতের বিচার কি এখানে খেয়াল করো এন্ডক মার্ডার হই কেস হই মামলা হই অ্যারেস্ট হই এক সময় যাইরে সাক্ষী লব না কেন জোর হন লব না এবার আসামি গই জজে হুজুর ঘরের ও ওয়া কোন গজ্জি দে তুমি দেখো না দাদা এই দেখি কা কোন গজ্জি দে তুমি দেখো না তো তুই কেন সাক্ষী জদ দে কেন জোর হ না রায় দিব না সত্যি করে হন রায় দিব না ওয়া শিক্ষিত সমাজের ভাই একল শব্দ নোট করিবে রায় দিব না আজ একটা হত মনে রাখবে আর আল্লাহ আ গইল লাভ না গইল লাভ সূর্য দিল লাভ বৃষ্টি দিল লাভ আর আল্লাহ বাচ্চা দিল লাভ আর আল্লাহ বাচ্চা ন দিল লাভ আর আল্লাহ বিয়ে দিল লাভ আর আল্লাহ বিয়ে ন দিল লাভ আল্লাহ প্রত্যেকখান হাজার বড় বড় হিকমত তাহে এতুর হিকমত বুঝিবের জ্ঞান আরাতুন বুদ্ধি আরাতুন এতালে নবী হতে উম্মত এত বাসা টাসা ন গজ্জু আল্লাহর উদ্দি খুশি তা হ আল্লাহ জেন করেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত এন্ডে বুতরে ফাতরের ফুল ফুটাই দিব তো তোমার উদ্দি সুবহানাল্লাহ ইল্লে বহুত এই এলাকা তো নিয়ামত ফায়দা আছে না নাই ধৈর্য ধৈর্যি আল্লাহর বাড়াই দি আছে না ভাই হন না বাজি আর মনত রাখবেন আর শিক্ষিত সমাজের ভাই কলনারা তো বড় বড় বিজ্ঞ সফল মানুষের জীবনী ফরন বেশিরভাগ জীবনী দেবেন দে ছোটবেলায় হয়তো মা মরি গি নয়তো বাপ মরি গি বাদ ন ফাই গাড়িত গড়ি যাই ন পারে হানা হাই ন পারে মানছতুন দাঁড় গড়ি লইয়ের বই লই ফরালাহা করছি আজি হাজার হাজার কোটি টিয়ার ভুল হয় বাংলা আর সিডাঙ্গ তেন আছে 100 টিয়া বেতন চুরি করি আজি হাজার হাজার কোটি টিয়ার মালিক আছে না নাই বাজু এতাল্লাই আল্লাহর হামমিদি নাক গলাইতে নাই আল্লাহর হাম তুমি দি শুধু মানিলন ও আল্লাহ তুই জান গরনেন আর তুই দিলো আলহামদুলিল্লাহ তুই ন দিলো আলহামদুলিল্লাহ ডর করে হন না সুবহানাল্লাহ আর বদকল তো হন হষ্ট হন না হন আইউন এখানে বুঝিবার চেষ্টা করুন একটা হত মনে রাখবেন বাংলা পড়তে ইংরেজি পড়তে বিজ্ঞান পড়তে ফিজিক্স পড়তে কেমিস্ট্রি পড়তে বায়োলজি পড়তে ম্যাথমেটিক্স পড়তে এই সুগত দরহার কোরআন পড়িবার লাই অন্তর সুগত দরহার হাদিস পড়িবার লাই অন্তর সুগত দরহার যার অন্তর সুন্দর কোরআন হাদিসের নূর তার অন্তরের ভিতর আল্লাহ দান করে দেয় এতাল্লাই বহুত অন্ধ আবে জগিদা আছে না নাই কিরেওয়া আর সাই সাই এর প্যারাগ্রাফ মুখস্থ করিন না বাড়ির খালি এ পরীক্ষা আজি প্যারাগ্রাফ মুখস্থ করতে যাই এর গোড়া মাথার গাম বেগিন ঠাঙ্গা 40 জানো না প্যারাগ্রাফ মুখস্থ করিন না বাড়ির এসে মুখস্থ করিন না বাড়ির 8 বছর জান্দা ওয়াক্ত পুরো কোরআন শরীফ উনি মুখস্থ করি ফেলি ইন হজ্জে কইলে না ওই তুনো তো মানিলম ভরি উদে আই দুই দ্বারা হয় একটা হতা মনে রাখবেন কিছু জিনিস সহ্য করি পারলাইতে পারিবেন যেন আজির মাহফিলুর স্টেজ এই ইন্দিনো দিস উন্দি দে পারলাইতে পারিবেন চাই সহ্য করি বৃষ্টি বন্ধ করুন চাই এই তুই এত বড় সাহস আর এলাকা কেন আইউদ্দে না বুঝতে যা হামবো না তাহলে সহ্য করলে কিছু ফালডন যায় আবার সহ্য করলে কিছু ফালডন জিন ফালডন ন যায় বুঝিবেন দেন আল্লাহর কুদরত আছে সুবহানাল্লাহ আর কেন জোর হন না বাজে অনে তো আইতা লাগুন দা 500 মাইফার পরে গফুয়া এবেলা অনে মার ফেডন মিদ্দি যাতে 9 মাস হই আলতা করি সাইন দিবে মাইফা এবেলা অনে বউর ফেডর সামনে যাই যে আরা দিন বড় হজ্জ করে মারত ফা বাইরে হইলে ফিটুম নাই তোরে বাইরে হইলে ফিটুম দে ফুয়াই যাবো তো মাথন না বাজে ফুয়াইবো না তো বুঝিলম পরিবে দেবে আল্লাহর কুদরত ইবে আল্লাহ 500 মাইফা জানানোর পর 6 নম্বর ইবে আল্লাহ মাইফা দি দে জানি উনি বুঝি খুশি হইয়ে রে তো বান্দার হামল দি 500 ন দর্শক আর আল্লাহ জিবে দে ইবে আই খুশি ডর করে হন না সুবহানাল্লাহ বউরে দোষ দিলা বাসে না ফুয়ার বউরে দোষ দিলা বাসে না মাইয়েরে দোষ দিলা বাসে না কারণ ফুয়াও দেহার নির্দেশে
মাইয়দার নির্দেশে দর করে একবার হন সুবহানাল্লাহ। আজ এত আর হনো দুঃখ তাই বোনাবাজি ফাইলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আর হতা না কেন বুঝিবেন আব্বু মুহাম্মদ সাল্লাল্লাহু আর উদ্দনর নাম রাখি হনে যদি ফুসর করিছন হয়তো বাপের রাখি নয়তো দাদা রাখি নয়তো উজুর রাখি নয়তো নানায় রাখি নয়তো হাক্কুই রাখি। এবার আর নবীর নাম এত সুন্দর নাম আর আছে না। এবার নবীরে যাই ফুসর করেন ও নবী অনার নাম রাখি হনে নবী তার নাম আর আল্লাহ রেখে দেয় আর মনে আওয়াসিবার কেন বড় বুফানলার এই শব্দ নোট করি এক সাইডে রাখুন যাতে ফরের পন্থিল্লন হতান জোড়া লাগাইতার। দ্বিতীয় নাম্বার নবীর নামিন বাছাই গুজি হনে কেন জোর হন না হনে আল্লাহ নবীর নাম মান রাখি দে এন ভাবে বদনামকারীও বদনাম করতে গেলে সুনাম গরম ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ নহর উগ্র বেড়াউল দি নামল দি সুন্দর আলী দেখতল দি হালা সাই ইতার হালা হই দা হনছ না সুন্দর আলী হালা হই সুন্দর আলী কি হই আগর হতাল্লাহ ফর হতা মিললি না। আমি দিনে এসেছি রাত এখন হঠাৎ নুমিলের আল্লাহ হদ অনন নামিয়ে নায়েন বাবার একটি মুহাম্মদ আবু জাহিল বদনাম কইলে আগে সুনাম গরম ফরিব। মুহাম্মদ মানে কি যার প্রশংসা শেষ হইতে নইতে আবার শুরু হয়ে যায় আবার শুরু হয়ে যায় সুবহানাল্লাহ। যার তারিফ যার প্রশংসা যার জিকির যার গুণগান যার প্রশংসা শেষ করতে নগরতে একজনের শেষ করছি আরেকজনের শুরু করছি একজনের শেষ করছি আরেকজনের শুরু করছি কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত ইল্লে নিয়মে সালাত আইব দিবেন নাম দি মুহাম্মদ। এবার নামিয়ে দেখি হনে বদ্দা এখানে জোর হন না হনে। এবার আল্লাহর ব্যাপারে একখান আকীদা বাবা এই যে আর আল্লাহ শান কি অ হইলে কেন হন না অ হইলে আল্লাহ যদি হয় বৃষ্টি থাম আল্লাহ যদি হয় তুয়ান অ কুন ফায়াকুন। মাদ্রাসার ভাই একল খেয়াল করিবেন কুন ফায়াকুন হইতে দেরি নাই। এই আল্লাহ নবীর হতে অনে অতি প্রশংসিত। এই আল্লাহ নবীর হতে ওয়ারাফানা লাকা যিকরাক আই অনর জিকির প্রশংসাটা বাড়াই দিই আল্লাহ যাতে অ হই এন্ড আর কিও থামাই না আছে না। এবার আরা বেগুন মিলি মাহফিল বন্ধ করে দি নবীর হনো লস ভাই জোর হন না বাজ নবীর হনো লস এত লাইন প্রায় সময় কেন হই দি কোরআন নুন কোরআন একখানা বুঝি ফরন পৃথিবীর লক্ষ মানুষ এক ঘন্টা এক বছর 1 কোটি বছর ওয়াইজ করি যেদিন হইতে তুনু কিতাব লেহি যেদিন বুঝাইতে তুনু কোরআনের রূপ শব্দ তার চাইতে আরো বেশি জ্ঞানী। ওয়ারাফানা লাকা যিকরাক সানো হাই বাজা জাযাকাল্লাহ ওনা দিও না আলহামদুলিল্লাহ। ওয়ারাফানা লাকা মাদ্রাসার ভাই একলা কেন খেয়াল করিবেন ওয়ারাফানা লাকা যিকরাক হদ্দা হনে অনবী আয় আল্লাহ অনল্লাই অনর প্রশংসারে অনর জিকিরে অনর নামরে আয় আল্লাহ অনল্লাই অনর প্রশংসারে বাড়াই দি নয় আরো জোরে বাড়াই এখানে হকা জোরে বাড়াই দি দিউম ন ওয়া জোরে হনা দিউম ন দিচ্ছি ন এদুর গ্রামারের জ্ঞান তো আর তুন আছে না নাই আল্লাহ হদে বাড়াই দি ও আল্লাহ বাড়াই দি কা হইও হদে তোরা অক্সিজেন নে মানছে টিয়া খরচ করি এরে মাহফিল করি নবীর গুণগান করি মনে যদি চিন্তা করস আর মাহফিল ন বললে নবীর গুণগান হইতো নুদে এত লাই আল্লাহ গতন বাড়াই দি ডন করে হন সুবহানাল্লাহ। তোরা গরি তোরা দামি অবিধি তোরার হারণে আন নবী দামি হইতো ন আন নবীরে আয় আল্লাহ গতন দামি বানায় ফাটাই দি ডন করে হন হাই নাম্মান হন মুহাম্মদ। এখন রোজা আছে না হনমিককে
বাংলাদেশের নাম সারা মিক্কে এখন আছে না, জিকির করেন না মানুষে? আর যারা ছিল 24 ঘন্টা গান নামে কেউ জিকির করে না, অসম্ভব। পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটির নামও 24 ঘন্টা না চলে, যার ফ্যান ফলোয়ার 3 মিলিয়ন না 10 কোটি মিলিয়ন, ইতের নামও 24 ঘন্টা। কিন্তু আল্লাহ এন ভাবে ব্যবস্থা করছে যে অনরান নবীর নাম 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডে চলে। আয় আর একখানা মনোযোগ সাইরা সুবহানাল্লাহ ওয়াসি বইনতাম সাইদ দি। আচ্ছা, ওনারা এলাকা মধ্যে রমজান মাস আইলে ক্যালেন্ডার দেয় না, এন্ড ইফতারের টাইম তাহে না, সেহরির টাইম তাহে না, প্রত্যেক দিন যাইয়ে রে সেহরির টাইম আর ইফতারের টাইম আস্তে আস্তে লড়ে না, লড়ে। সেহরির টাইম ফিসে আইয়ে, ইফতারের টাইম সামনে যায়, ইফতারের টাইম সেহরির টাইম হয় না, নয়। এই ক্যালেন্ডারের সাইডে দিয়ে এখানে দেবেন দে ঢাকা, সিলেট, বরিশাল, রাজশাহীর এখানে আলাদা টাইম আছে। যদি তুই রাজশাহী ওয়ালাও মূল টাইম তুন এত মিনিট যোগ করো, তুই যদি সিলেট ওলাও মূল টাইম তুন এত টাইম মাইনাস করো। আজি একখানা গরম মিদে ক্যালেন্ডার গান যদি তাহে যাইরে চাইবেন, এবার আই হইম ওনার একখানা বুঝি বুঝি উত্তর দিবেন। প্রত্যেক এই ইফতারের সময় আজান আছে না, আজানের মধ্যে আর উদ্দন নবীর নাম আছে না। আচ্ছা, এবার ওনারা বেগুন 6টা বাজে ইফতার করি বেলেন বসুন, কয়টায়? অনর ইফতার যদি 6টায় হয়, একখানা যত কুমিল্লো জুজাইবেন তত মিনিট হন না, যত মিনিট। এবার অনর ইফতার হল দি 6টায়, মিরেশ্বরের ইফতার হল দি 6টা 1 মিনিটে, ফেনীর ইফতার হল দি 6টা, কুমিল্লার ইফতার হল দি 6টা, দাউদকান্দির ইফতার 6টা, এখানে জোরে জোরে হন, মেঘনার ইফতার 6টা, নারায়ণগঞ্জের ইফতার 6টা, ডাহার ইফতার 6টা। এবার যত মিনিট ইক্কে যাবেন তত মিনিট বাড়ি বুঝে, যাইতে যাইতে যদি ইন্ডিয়া জন আধা ঘন্টা বাড়ি যাব, যদি যাইতে যাইতে পাকিস্তান জন 1 ঘন্টা বাড়ি যাব। যেন আর যারা দুবাই তাহে ইতারা লার বাইয়ে কল যাতে হফুনা হতা হয়, এন্ডে বাজার দেয় রাইতুর 1টা, এন্ডে বাজার দেয় রাইতুর 10টা। তাহলে এদুর কি বুঝু তাইছি না? এবার ওনারা কেন খেয়াল করুন, ইক্কে গেলে মিনিট বাড়ে, ইক্কে গেলে মিনিট, মাশাআল্লাহ। এবার ওনারা 6টা বাজে বই দেখুন, 1 মিনিট বাকি আছে। তো ইফতারের সময় আইলে বোগে জান ভাড়ি যা গোদে বস সময় মুয়াজ্জিনের উপর যদি উড়ে ফেলায় না না বেরে বালাগারি বই থেকে দেন আমাদের দেয় হুজুর হন্নে গিয়ে গো আজান কেন দেন সেইরি টাইমত হয় দি দেরি করে দিবেন লাই এন্ডে তাড়াতাড়ি দিবে লাই আর ইফতারের টাইম মিদ্দি। এবার 6টা বাজে যেতে টাইম হই ভাই একখানা মনোযোগ দিবেন, 6টায় যেতে টাইম হই অনে যেতে ইফতার শুরু করতে বেলা প্রস্তুত হইুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত থেকে আর আজম কেউ নেন না, এত হতে ইমাম মুয়াজ্জিন সাহেব তুই বাবু মুয়াজ্জিন সাহেব হতে আরে হালা ভালা এরা তোরা হত দাইও দিন দে ডাইরেক্ট 5G গতির আজান। বাস্তব না বাস্তব ফোন আবাজে কি মুয়াজ্জিনের ফেদ নাই অন তো মুখ লাগাতে মুয়াজ্জিনের তো না লাগে আল্লাহ এতালে বলছর মনে করে দে হত মুয়াজ্জিন ইমাম সাহেব আর হাইতুন টিয়া কিল্লে দরহা 3000 টিয়া দিলে যথেষ্ট। ওই অনরা আরা বাতাই বাসেনি মুয়াজ্জিনের উদ্দি ইমামর পরিবার বাতাসাই বাসে দে রে আল্লাহ রে ন আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দাও। এই আমিনি না নহস আর কেন বড় করে হ বাজারের দর বাজারের দাম কি বেগুন লাগি আলাদা আলাদা না এক দইলে অনর জিল্লে বাজার করতে হষ্ট হয় মুয়াজ্জিনেরও হষ্ট হয় ফানলার ইমামেরও হষ্ট হয় ফানলার খতিবেরও হষ্ট হয় ফানলার এখানে বিবেচনা করি সাহেবেনদেরই আল্লাহর বান্দা কল সেবা করলে আল্লাহ খুশি হয় ডর করে হন না সুবহানাল্লাহ। এবার অনার এন্ডে নবীর নাম চলে অনারা যাতে সুন্দর করি আজান শেষ করছুন 1 মিনিট ওয়ালা আজান 1 মিনিট ওয়ালার গো যাতে শেষ হই 2 মিনিট ওয়ালার গো 5G গো দিরিবা হতা হই দেরিবা আজি 3 মিনিট ওয়ালা যাতে শুরু হই শেষ হই 4 মিনিট ওয়ালার গো এতক্ষণ ওনারা ইফতার 5 মিনিট ওয়ালা আজান দিতে দিতে ওনারা মোটামুটি যাই নামাজ লই প্রস্তুত। আল্লাহু আকবার 5 মিনিট ওয়ালা ইফতার করের ওনারা তে নামাজত
আত্তাহিয়াতু মিদি নবীর সালাম আছে না? আক্কা জোরে হন না। দ্বিতীয় রাহাতত নবীর সালাম আছে না? তৃতীয় রাহাতত আছে না? সুন্নতের বৈঠকত আছে না? ইন্দি অনে নবীরে সালাম দিয়ে স্মরণ করতে লাগুন, উন্দি আজান দিয়ে স্মরণ করেন। আল্লাহ এন ভাবে মেজারমেন্ট চালাই যে 24টা ঘন্টা সারা পৃথিবীর মধ্যে আল্লাহর নাম নবীর নাম সালাত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। দৌড় করে একবার হন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আর মনে আর কেন বড় হবো সুবহানাল্লাহ। নবীর উম্মত কি নারাজ হইতারে না খুশি হবো দে? আরো জোরে হন না, নারাজ হবো দে না খুশি হবো দে? আমার সোনারে মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এই হাবিবুরে বানাই দে বেগুনের আগে জিব্রাইলে হদ আল্লাহ আদম তো গি উইবেরে লই যাই অদিবে এখন ন লিস্টে যারা আছে ইনু লই যাও আগে কোন জ জ জ আস্তে 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 ঈসা নবী এই যাব্বু বাবা আচ্ছা না হস্ত অন্য হনো বাজ আস্তে আস্তে ঈসা নবীর পর আর কেউ ওয়া মাইক্রো আওয়াজ যদ্দু যার কেন খেয়াল করুন ঈসা নবীর পর আর কেউ এবার আর গো আয়ুন সারা আর হুনো রাস্তা এবার আল্লাহ কেন গজু হত্যারণ নি ও জিব্রাইল আর ইবে ফাটাই উন্ডে আর হাবিব যাইবু দে প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ তুমি ফাটাইবে হন্ডে পৃথিবীতে তো বহুত বড় হন দশক ফাটাইবে আল্লাহ দাই পছন্দ করে যদি জাজিরাতুল আরব আল্লাহ জাজিরাতুল আরব তো বহুত বড় হন গ্রামত ফাটাইবে হন এলাকাত ফাটাইবে আল্লাহ হদ মক্কা আল্লাহ মক্কার আশেপাশে বহুত গোত্র আছে উন্নত ফাটাইবে হদ কুরাইশ কুরাইশ শাস্ত ভাই জেঠতো ভাই হালতো ভাই বহুত পরিবার আছে আল্লাহ হদ যারারে আগত নাই আল্লাহর ঘর গোলামি করাই পরিবারিবে দিন দে আব্দুল্লাহর ঘরত আমেনার ফেডত আল্লাহ বেগিন সিলেক্ট করি বলি আল্লাহর হুকুমে আরান নবী আম্মার ফেডত আরেকখান আস্তে করি হন না ইন্দি আল্লাহ নবীর আব্বারে লগেই মনত রাইবেন জানি রাইবেন আন নবীর মার ফেরতুন শুধু একজনের সিদে ইবে ও আল্লাহ এই ফেরত আর কইছতু আল্লাহ হতে কেন আইছতু আন নবীর মত আর কেউ আছে না আন নবী যে ফেরত তাইবেন আর কেন অন্য কেউ তাইবেন একজন তাইবো শুধু আন নবী মুস্তাফা ওয়া রাফা'না লাকা যিকরাক কষ্ট ভাইতে লাগুন ফালা রান হতা বাপরে লই আল্লাহ হদ আব্দুল্লাহ তুই আর হাসে চলিয়ু দুনিয়া বিয়ায় যে নিয়ম বানাই তোর নিয়মের দায়িত্ব শেষ তুই এবার চলিয়ু এবার আন নবী অনন নবী আর আন নবী আম্মার ফেরত আসছি না ভাইয়া কেন জোর হন আসছি না তো উগ্র মাজাতে কনসিব হত ডললে সেবা গরম পরে সেবা করি বেল্লাই হত জন লাগে নিজুর ওরি লাগে নানি ওরি লাগে হালা ওরি লাগে মামি লাগে সাসি লাগে জেডি লাগে আনি দি বেল্লাই বাপ লাগে জামাই লাগে বাই লাগে সাসা লাগে জেডা লাগে আমেনা হদ আল্লাহ আর তো কেউ নাই সাই সুবহানাল্লাহ বারকানা জোর হন সাই আমেনা হদ আল্লাহ আর তো কেউ নাই আল্লাহ হদ আমেনা তুই নু বুঝো না তোমারে সবচাইতে বেশি সেবা দিবেল্লাই তো তোমার জামাইরে লই এসছি তোমার ওরিরে লই এসছি তোমার সাসা নরাহি জেডা নরাহি মামি ওরি নরাহি কিয়া আই আল্লাহ ডাইরেক্ট তোমার সেবা করিবার ব্যবস্থা করছি দে এতাল্লাই আশে কক্কল একখানি ইউতুন বুদ্ধি বাইর করছি জাল্লা বেগুন তাহে আল্লাহ তাআলা নতাহে যাতে দেবেন দাও আল্লাহ কেউ নাই বুঝিবেন না আল্লাহ ওনারে সরাসরি সাহায্য করতে সাথ দেন এতাল্লাই বিপদ মিদি বহুত মানুষ সরি যাই মনসুরও ন করিবেন আল্লাহ ডাইরেক্ট সাহায্য করিব দনরে
আমেনা হদ আল্লাহ আর কেউ নাই, আল্লাহ দাই আসি তার কেউ লাগেন না। মা আমেনা হদ আল্লাহ তুই তাইলে আর হারা লাগবো, তুই তাইলে আর কেউ লাগেন না। এবার মা আমেনা গুমজার ওনারা বেগুনে জানন শুধু আমি ওয়াকিয়ান শুধু হই হই এর ভিতরে যাবে চেষ্টা করছুম। আল্লাহ জান্নাতুল মিদ্দি আদম নবীর হদ ও আদম ন যাইবে সুবহানাল্লাহ রাখনা ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন আয়াতুল হকি বাদাই করন পরিবনা আদম জনা আইসি শুভ সংবাদ দি আমেনা হুজুর দানে হন দানে আয়াত আদম তো অনেন্ডে কিলে শুন শুভ সংবাদ দিবেল্লাই মোবারক দিবেল্লাই ওয়েলকাম জানাবেল্লাই হতে কি মোবারক অদনর ফেডত আল্লাহর হুকুমে কুল কায়নাতর বাদশা নবী আল্লাহর হাবিব নবী তশরিফান সময়ে সময়ে আল্লাহর যারার হুকুম দিয়ে ইতারা আয়ারে আল্লাহর দেওয়া নিয়মে আয়ারে স্বাগতম জানাই গি এবেল উগ্গ মাঝেতে ফেডো মিদি বাচ্চয় হাজ গইতে হষ্ট হয় না নয় বাইখানে জোর হন না হাজ গইতে হষ্ট হয় না নয়। তারপরে বিভিন্ন ধরনের হানা হয়তো মন চায় না নচায় ইন মনে রাখবেন যারা সন্তানের বাপকল আসন যারা সন্তান হইব আর দাদা দাদি নানা নানি কেউ যদি তখন গরম মিদি ফোয়ার বউ নাতির বউ বাচ্চে ফেরত আছে আল্লাহর ওয়াস্তে ইতারা এখানে সেবা করিবে চেষ্টা করিবেন কিয়া ইতারা ওনার বংশের বাতি জ্বালাই বেল্লাই নিজে হষ্টর আপন করি লই দে ঠিক না বে ঠিক। এই সময় আইলে বোর্ড দইলে কিছু হাইতো মন চাই রাইতো 3টা বাজে বসে আইসক্রিম হাইতো মন চাই এত গাইল নইতো 3টা বাজে আইসক্রিম কিনলে তো অর্ধে ইয়ান হইবের অধিকার জোরা হন না হইবের অধিকার কারণ যেতে বাচ্চা ফেডো তাই এত বোধ দইলে লাগে এত বোধ সুস্থ মানুষ হঠাৎ করে মাথা ব্যথা হয় শরীর খারাপ লাগে অসুস্থতা লাগে না না লাগে তাহলে এই সময় মিটি মুরব্বি তুল সাপোর্ট দনত দরহার জামাই তুল সাপোর্ট দনত দরহার আছে না নাই। আল্লাহ বন্ধুর জীবন যাপন করিবার তৌফিক দান করুন। মা আমেনা হদ আল্লাহ আত্ম ফানি ইন্তু জম্বরের গরের বউ না ফানি আনন্দ ভরিব না আল্লাহ হদ্দে যাও না আল্লাহ কুফুতন ফানি তুলতে গেলে হাই তো ওই কুফুর মিদ্দি হল ছাড়ি দিলে ফানি পরে ফানলার সেখানে বুঝি বুঝি হন আল্লাহ ডুবিয়ে রে আল্লাহ হদ্দে তুকে টেনশন করতে লাগে গায়ে আসি দিল না আল্লাহ আমেনা তুকে টেনশন করতে লাগে আসি তো তুই যাও না আমেনা জনর ওয়ার আরে নিসুর বানি উড়ে সুবহানাল্লাহর আওয়াজ দেন ছোট নয় আরো জোরে করে হন ফানি একবারে ডাইরেক্ট মুকুত এ খবর ইন কি আর গোপন থেকে না ছড়াই গি মক্কার আশেপাশের মাই ফকল ইয়ার ফরত কেঙ্গুতে হইতে লাগুন আমেনা হতে বাইরে হয় ইবে যাতে বাইরে হয় বেগুনি বের ফিজুদি কিরে ওয়া আর ফিজুদি কাজী মিছিল যাইতে লাগবো দাও না জন না অনে ইমাম সাহেব হারা মুক্তা দি জন না তো ইবে যাতে কুফুরডা হদি যাইতু ইবের আর ফানি লইতু নদি তু কিয়া ইবে লই ফানি লই যদি যাই গই মাক্কার মাই ফকল হইতো দে অনেতি অনে বিআইপি আর আগে ফানি লই লই নিজের অর্গিন লইম অনর্গিন আলগাইম টেনশন গরম হইতো না শুধু অনেতি এটা হয় সুবহানাল্লাহ কেন জোর হন জান না মা আমেনা হদ কি রে হান্ড কি আল্লাহ দাই আসি দেন না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আই আসি দেন না তুই যাইবার আগে তাই ফানির হুকুম দি ও ফানি আমেনা আইলে নিজ দায়িত্ব উঠি যাইস গো আমেনা যেন হষ্ট নয় কারণ আমেনার ফেডার মিদে আর হাবিব আছে ডর করে হন মাই ফকল হসব দিলে জিনিস শান্ত সুন্দর ন লাগে পায়ের মিককে যদি হসব যায় তা মা আমেনার একজন হুজুর দোয়া পারফিউম ব্যবহার করে দিবেন নাম কি বুঝিবে পারফিউম ব্যবহার করো পারফিউম ইবের নাম কি হদ ও আই জীবনত পারফিউম ব্যবহার ন করিবে কি পারফিউমের হতা হইতে লাগবে হদ কি হইতে লাগবে তুই জিন্দি জ হসবই আধা ঘন্টা 1 ঘন্টা তাই যাই কইবা নাম্মান হ না আমেনা হদে ইনার হনা কেরামতি নো ইন ইবের কেরামতি ইন ইবের কেরামতি ইবের সুবহানাল্লাহ হনা হদে ইবে যেদিন নেতন এন্ডাইছি আতুন হষ্ট করি আর হুয়তন ফানি তুলন ন পড়ে ইবে যেদিন নেতন এসি আতুন আর রইদুম মিদি ফুরন ন পড়ে যেতে বাইরই আল্লাহর হুকুমে রইদুদ্দ আর মাসখানে গণম এক একখানা আইরা ছাতার মতো ছায়া দেওয়া শুরু করছে সুবহানাল্লাহ ইবে যেদিন
নেতুন আসি এদিন নেতুন আর শরীরের মধ্যে এনগো হসবো বাইর দে যে হসবার পারফিউমের নাম কি কোনো পারফিউম ওয়ালা আজ পর্যন্ত বাইর করি ন পারে মেশকে আম্বর এনে হদ দেরি নবীর শরীরের গুরগানি বেকি আর হনদিন পারফিউম ওয়ালা বানাই তারিব না কিয়া ফাইতুনু ইবে জান্নাতি গ্রান ইবে রবর হুকুমর গ্রান দর করি হন্না সুবহানাল্লাহ মা মেনা হদ দে মানসুর বাচ্চা ফেরত আইলে জীবন হস্ত হই যায় গই আই আমেনার জীবন সহজ তুন আরো সহজ হই নবী রাহমাতুল লিল আলামিন ভাই আর কেন জোর হন নবী রাহমাতুল লিল আলামিন ওনারা কষ্ট নত ন মাশাআল্লাহ 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 নবী রাহমাতুল লিল আলামিন যেতে ফেট মোবারক তাইছি আল্লাহ পাক বিভিন্ন ভাবে আমেনারা বুঝার আমেনা আইর নবী যেতে আইগি কুরআন ডাক্তার এই ঘটনার 40 বছর পরে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা দরদরি হন ও দুনিয়াবাসী মুমিন অকল তোরার উদ্দি আয় আল্লাহ বহুত বড় নিয়ামত দি দেন রাসূলের তোরার হাতে পাঠাই দে ইও তোনারা কেন ঘটনা জানি রাইবেন আন নবীর আব্বা জান এবং আন নবীর দাদাও ইয়েরে বংশই বলদি ইসমাইল আলাইহিস সালাম ভাই একখানা জোর হন না ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম কি ইব্রাহিম আলাইহিস সালামের ফরফর ইসমাইল আলাইহিস সালাম ইসমাইলুর ফরফর আন নবী এর মাঝখানে আর কোনো নবীও নাই রাসূলও নাই তো ইসমাইলুর ভাগ্যে কেন আন নবী আইলু ইব্রাহিমের বংশত কেন আইলু আল্লাহু আকবার আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর পুনর্নির্মাণ আল্লাহর ঘর পুনর্নির্মাণ গজ্জিনা না করে ভাই কেন জোর হন না বাজি সংস্কার আল্লাহ জেনে হই বেগিন গজ্জিনা না করে গরনের পরে হাই বেগিন শেষ হাস আল্লাহর ঘর বানাই দে কিছু পাথর টাত্তর নব আছে ওনারাও মসজিদ বানাইলে ঘর বানাইলে এক সিমেন্ট বাসে 2-3 ইট তো বাসে ও বাজি তো স্বাভাবিক জিনিস তো জিন বাচ্চি আল্লাহ হদ্দে ও ইব্রাহিম এই পাথর গিনিরা আকাশের নিকে ছুরি মারো ইব্রাহিম হদ্দা আল্লাহ কিল্লা আই তো নো বুঝি হতে তোমার তো বুঝন দরকার নাই এই কাবা ঘরের অবশিষ্ট পাথর জিনিস যা আছে ইন তুই আকাশের নিকে ছুরি মারো আই বাতাসের হুকুম দির ইন বিশ্বের আনাসে কানাসে ছড়া দিবেল লাই আজিয়ের এই একখান পাথর এক খোনা পাথর পৃথিবীর জেন্ডে যাই ফরিবু কিয়ামতের একদিন আগে দেখান মসজিদ ওই যাবে সুবহানাল্লাহ ওনারা ইন্দি মসজিদ আছে না হুন্দি জাগার মালিক আছিল না নো আছিল ইবে তো নারো জায়গা আছিল না নো আছিল তিবে দিন জায়গা থাকতে ইনকা দি না সুবহানাল্লাহ আর কেন আস্তা হন না ওনারা বহুত জায়গাত বেড়াইতো জন গুত্তু জন যাইরা দেখুন দে রাস্তার দাহ দি এন জায়গাত মসজিদ অন সাইরা হইতালে কিন্তু কি মসজিদ ইউত কাই কেন হিন্দি হলে সুন্দর হইতো মোরক্কান হলমিদি মসজিদ ওই দেন আল্লাহ ওয়াই দে ফাতরিন জানেন মসজিদ কিয়ামতের একদিন আগে হইলে তখন আল্লাহর ঘর এতাল্লাই জায়গা দাতা জিবে এদিন জায়গা থাকতে ইয়েন দিবের লাইবের মনে টানে দে ইয়ান ল এতাল্লাই মসজিদিন কের বদ দিন না গণ্য ইয়েন আল্লাহর ঘর এন্ড মনত রাখবেন মসজিদের ইমাম সাহেব মসজিদের খাদেম মসজিদের মুয়াজ্জিন আল্লাহর ঘরের খাদেম মসজিদের খতিব আল্লাহর ঘরের খাদেম মসজিদের সভাপতি আল্লাহর ঘরের খাদেম মসজিদের সেক্রেটারি আল্লাহর ঘরের খাদেম বেগুন খাদেম মালিক আল্লাহ এতাল্লাই মসজিদের ঢুকিয়ে নিজের ঘরের মতো চিল্লাই হতা হইবার হন অধিকার মুয়াজ্জিন সাহেব যদি হন ভুল করে সভাপতি যাই যদি হদে ইনকা ঘরের মুয়াজ্জিন হবে তুই কামাত কিরে আই সভাপতিলে তুইলে করি কা হতা হইস অনেক তুত দিবেন দে মালিক কি তুই না লাগাইয়েন হ আই যদি তুই সরি করি তুই আরেকটা গাইলে আই তো সরি করি দে আল্লাহ আইও আল্লাহর ঘরের খাদেম সভাপতিও আল্লাহর ঘরের এতাল্লাই মক্কা মদিনা মিদ্দি সৌদি আরব মিদ্দি বাদশা আছে না কেন জোর হন না নামিয়েন যাতে আই ওনারা কেন খেয়াল করিবেন যুবক ভাই কলে সৌদি বাদশার নাম যেতাই মালিক বাদশা কিং অফ সৌদি আরব আই যেতে মক্কা মদিনা মসজিদের নামাই একটার বাদশা না হয় একটা হতে খাদেমান শরীফাইন
দুই হেরমর খাদেম বাদশার নাম তার কিং ন হয় ইউটিউবে এখন সার্চ দন মদিনা মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা অনার খাদেম লেহি সার্চ দিলে বাদশার নাম আইবু ও বাদশা রিয়াদর বাদশা তুই নজদর বাদশা তুই সৌদির বাদশা তুই মক্কা মদিনার বেলা খাদেম কা হইতে লাগবো অদা আল্লাহর ঘরের খাদেম নিয়ে বড় সৌভাগ্যের ব্যাপার সারিমিককে বাদশাগিরি নসলা হন না সারিমিককে বাদশাগিরি আসল বাদশার সামনে নহল বাদশার হনো দাম আছে না বাবা হ্যাঁ এই আসল আইফোনের সামনে নহল চাইনা আইফোনের হনো দাম আছে না আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করে মোহাব্বতের আওয়াজে হন না আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তো ইব্রাহিম নবী বে খাস শেষ গড়িয়ে রে এবার আল্লাহর হদ ও আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার কেন মনোযোগ দিবেন তুই যা যা হইও তা তা গজ্জি তো চোরি করলে বেতন ন লাগে না কি হন ওনারা চোরি করলে বেতন লাগে না ইব্রাহিম নবী হদ আল্লাহ আয় তোমার হুকুমে গর বানাই গর সাজাই পরিশ্রম করছি মাথার গাম পাত ফেলাই আরে বেতন দ আল্লাহ হদে বেতন কি লইবে এক ফার স্বর্ণ বানাই দিম না ইব্রাহিম হদ না ইন স্বর্ণ লাগতো না আল্লাহ হদ দে উগ্র দুও ফার হীরের বানাই দিম না ইব্রাহিম হদ আল্লাহ হিরো লাগতো না আল্লাহ হদ দে সারা পৃথিবীর বাদশাহী তোয়ারে দিম না ইব্রাহিম হদ আল্লাহ ইয়েনো লাগতো না আল্লাহ হদ ইব্রাহিম তো বেতন হিসেবে তুমি কি চাও ওই সাওয়ার হতাই কোরআনে উল্লেখ করে আই সমস্ত আশিক কলর মনোযোগ চাইম এবং উলামায়ে কেরামের দোয়া চাই এদিন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে দে ওই ফাতর জিবে ওনারা আল্লাহর ঘর তোয়াব গরনের পরে দুই রাত নামাজ পড়ম পড়ে দেন না আল্লাহর ঘরের দরজার সাম্মদি অনর সাম্মদি মাকাম ইব্রাহিম আছে না এন্ড দুই টাইম অফ সাবলা ফাতর আছে না এই ফাতরের উদ্ধৃতি এরে ইব্রাহিম নবী আল্লাহর ঘর বানানোর পরে আল্লাহর হাসে ঘর দেয় এখানে খেয়াল করিবেন কোরআন রব্বানা ও আর আল্লাহ ওয়াবাস ফিহিম রাসূলাম আল্লাহ হাজ গজ্জি দিনের বেতন আল্লাহ হদে বেতন কি লইবে তো ইব্রাহিম নবী হদে ও আল্লাহ তোমার রাসূলের গোডাউনের ভিতরে দামি যোগ্য রাসূল আছে দে দামি দামি যোগ্য দামি 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 ইব্রাহিম নবী যাতে সাথে মুসা নবী এসি না এই বোতল রাসূল আল্লাহ হদে মুসারে লইবে না হদ ন ন ঈসারে লইবে না হদ ন হদ রাসূলাম আত-তানবিন লিত-তাযীম আল্লাহ রাসূল জগতের জীবে সবচাইতে দামি ওই রাসূলই বেল তুই কেউরে নইদু আই ইব্রাহিমের বংশোদ্ধান করো আই ইব্রাহিমের বংশোদ্ধান করো তো ইব্রাহিমের ফুয়াতো দুও ইসমাইল নবীকে পাই ওই হাজ গরিবের সময় বাফল্ল ইসমাইল নবী আসিল নাই আল্লাহ ইসমাইল নবীর বংশমৃদ্ধি আর অনন্য নবী রাহমাতুল লিল আলামিনের ফলে তাহলে নবী হাদিস পাকত বিধি প্রায় সময় হয়তো আই ইব্রাহিমের দোয়ার ফসল সুবহানাল্লাহ আই নবী ইব্রাহিম নবীর দোয়ার ফসল এই নবী রাহমাতুল লিল আলামিন জাতে দুনিয়া মধ্যে আইর ফজরত আইসিদানা রাতিয়ে ভাই এখানে জোর হন না ভাইয়া ফজরত 10টা দুপুর 2টা বিকাল সন্ধ্যা রাত আসি দেখি এ বাবা প্লিজ মর্নিং ডে ইভিনিং নাইট অন্নবাজি গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট 24 ঘন্টার মধ্যে বোর্ড তৈলে টাইম আছে ঠিক না বেটি খাওয়াবাজি ফজর যোহর আসর মাগরিব এশা সকাল দুপুর সন্ধ্যা বিকাল সন্ধ্যা রাত গভীর রাত এবার নবীরে যাতে আল্লাহ ফাটাই তো স্যার ফজর হদ আল্লাহ আরে দাও নয় নয় আরে জোর হ না জোর হদ কি দোষ করছি তুই লইরে তুই দামি হইতি আকি ভাই এসি দে না আল্লাহ আরে দাও বিএল হদ নমাতি সহ্যবাজি বুদহন আই বিএল র দাও সন্ধ্যা রাইতে হদ আল্লাহ তেরা গিন্নু গিন্নু আরে দাও গভীর রাইতে হদ আল্লাহ তাহাজ্জুদ আসি দেন না গভীর রাইতে তারে দাও না
উগ্গরে দিলে উগ্গ নারাজ, উগ্গরে দিলে উগ্গ নারাজ। আল্লাহ এন ভাবে নবীরে দি রাইতো খুশি দিনও খুশি। রাইতুর শেষ দিনুর শুরু। আকাশত তারা আছে না, মেঘ নতাইলে এনে হনরকম তারা কেনা কেনা দেখা যায় না। ছোট থাকতে আর কেন তারা বেশি দেখি রাইতেলে, কারণ গেলে গুই চারিমিকে শুধু তারা তারা দেখা যাইত। আর এখন 5 ব্যাটারি টর্চ দি মারলো তো তারা কি গিয়ে গুদে না। ন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই আকাশ পথিবে ধুঁয়ো গি, এই জীবের জলবায়ু পরিবর্তন হরেরই বারবার। আগে বর্ষাকালে বর্ষা হইতো, এখন যেতে মন চাইত, ঠিক না ভাই? ঠিক। আগে নভেম্বরের শেষে, অক্টোবরের শেষে, নভেম্বরের শুরু দিয়ে শীত শুরু হইতো। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এর মোটামুটি যাইতো গো। এখন শীত খালো এসি সারি গুমজম ভরত দেও আছে না নাই? ওয়াকান জোর হন আছে না নাই? আগে শীতকালে হাফম পড়তো, এখন শীতকালে এসি সারাম পরে। ইনলদে আর কর্ম দোষে পানি নষ্ট করি ফেলাই, নদী নষ্ট করি ফেলাই, গাছ হাড়ি ফেলাই, পাহাড় হাড়ি ফেলাই দি ওই আর বলিনোর হারণে, ঠিক না বেঠে? এবার হন আকাশের মধ্যে উগ্র তারা একটাই মধ্যে দেখা যায়, অন্য হনটাই মধ্যে দেখানো যায়। তারাবের নাম কি? যারা দেখুনি তারা হন না বাজে। আর টাইম শেষ, ওনারা কেন আওয়াজ দিয়ে হন? আরো জোরে, আরো জোরে। জীবেরে আর বাংলা ভাষা সুক্তারা হয়। হাই হাই হন টাইম তুড়ে সুবহে সাদিক, সুবহে এনুগ্য সুবা জীবে সকাল ন, কিন্তু ইবে সাদিক মিথ্যাবাদী ন, ইবে সত্যবাদী। আল্লাহ আর নবীরে এন বেকান টাইম ছটাই দে, যে টাইমুর নাম হলি সত্যবাদী সুবা দর করি হন। এই সুখ তারাবে প্রত্যেকদিন উড়ে না? রমজান না দেখুন দেরি, অন্য সময় তো হবন নাই। বাস্তব না বাস্তব হনা বাজে। রমজান না মোটামুটি কেন ফজর যেহেতু সেরি হাত তো উড়া এত মোটামুটি কেন দেখা যায়। মাত্র 15-20 মিনিট হলে সূর্য তারাইবে উড়ে। হঠাৎ করি কেন বাবি সাইন্স এই তারা কিল্লে উড়ে, এই তারা আল্লাহ কিল্লে উড়ে। সালাম দন কি সুন্নত হন না? সালাম দন কি উত্তর দন? নামাজত যে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইরে ডাইনমিকে সালাম ফিরে হন, যারা সালাম দিতে লাগে উনি বহুত ডাইনমিকে ফিরে গি আজীবন সালাম দিলাম হারে উত্তর তো না ভাই। আতাল্লাহ সালাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজ আল্লাহর দান করো। আমিনি বেকনা বড় গরি হন যে বনা বাজে আর কেন জোর হন। রুকু হার, সিজদা হার, তসবিহ হার, রুকুন মিদ্দি সুবহান রাব্বিল আলা ফললেও বুনা হন না? সুবহান রাব্বিল আলা রুকুত ফললেও বুনা, সিজদা যাইরা আজিম ফললেও বুনা। একখানা ভাবি চাইুন না কিরে আল্লাহ রুকু তোমার, সিজদাও তোমার, তসবিহও তোমার, রুকুত আজীবন আজিম ফললাম, সিজদাত আলা ফললাম। আল্লাহ আলা পার্থক্য কি, আজিমুর পার্থক্য কি বুঝিন না পারি? নামাজে নামাজ চললি এতাল্লাই আল্লাহ হইদে ওয়া কুনু মাআস সাদিকিন। ও আর নামাজি বন্ধ কল, নামাজ পড়ো, ওয়ারে আরোগ্য বন্ধু বাছাই করো। যে আর রাস্তা চিন্নি বুঝি ইল্লে মানুষের বন্ধুত্ব করি সলাতটা হোক আস্তে আস্তে আমি আল্লাহ তোমার নামাজও বুঝাই দিম, রোজাও বুঝাই দিম, হজও বুঝাই দিম, জাকাত। আর কেন জোর হন যাইব না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর বেগুনরে বুঝিবে তৌফিক দান করুক। এই নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসি না, সিজদাত ফুজি না, রব্বি হাবলি উম্মতি হই না? কেন জোর হন না? রব্বি হাবলি উম্মতি হই না? আইয়ারে উম্মতের হতাহত দেয়। আশা করি বুঝি লইবেন, আইয়ারে উম্মতর হতাহত দেয়। এই নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াত আইনুর পরে হাই 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 বাপ আসিল না? অন্য বাজে বাপ আসিল না? তো বেগুনের বাচ্চা কলার যাতে বাপে গুড়ার মা আমেনার মন হারাব কি আর মোহাম্মদর বাপ থাকতো বাজার লই যেত দেরি মেলার নুনিত নব বেগুনের বাপ যা বেগুনের লই যার আর মোহাম্মদ গুরিন নফারের আল্লাহ দাই আসি তো তুই টেনশন কে করতে লাগবো একখানা সময় হইতো দ না তোমার মোহাম্মদের এন জায়গাত গুরইম দে যেনটা কেউ আইতো না পারে যাইতো না পারে।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াত সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ হদ্দ অনর মুহাম্মদ ইবেরে আই এন জায়গা লই যাইম দে আর হাবিবুরে জেন্ডার কেউ আয়াত না পারিব। ওয়া রাফা'না লাকা, কেন জোরহন ওয়া রাফা'না লাকা। সেই নবী রাহমাতুল লিল আলামিন হদ্দে উম্মত মা বাবার চেহারার মিকে মায়ার নজরে যে একবার চাইবো আর আল্লাহ তার আমল নামাত কবুলই দিল গো অজর সওয়াব লিখে দিব। আর কেন জোর হন না বাজি অকেন জিনিস মনে রাখবেন, বেশি বিপদত ফেললে মা বাবার চেহারার মিকে চাইরে আল্লাহর কাছে দোয়া করিবা। মার আসল্লান আতত লইরে দোয়া করিবা। আল্লাহ আর আতি না গুনাহগার, মাই বেত দামি। আল্লাহ আর মার আসল্লান আর আতত খালি হাত ফিরাই নিদ আল্লাহ দিবই দিব ওনারে। আর মারে দাম দিন ন জানি, বাপরে দাম দিন ন জানি, আর মতো অবাগা পৃথিবী তার কেউ আমি একখান হতা প্রায় সময় হই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অনর হারণে আরা বাচ্চি দিক। আরা যদি অন্য নবীর উম্মত হইতাম বহুত আগে আল্লাহ আরারে যে গুনাহ করি আরারে আল্লাহ বহুত আগে শেষ করে দিত। আর একখান আবদার, যত ব্যস্ত থাকবেন আর বাইকল বদ্ধকল বৈনকল ফাঁকে ফাঁকে নামাজ পড়ি ফেলবেন ইনশাআল্লাহ। হমজান না কেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়িবার অভ্যাস নাই ইতারা হইন দেয় আসর ওয়াক্ত দিয়ে শুরু করো। ফজর ধরলে ওর সময় বাদ পড়ি যাবে, মন ছোট হয়ে যাব। আসর দিয়ে শুরু করো, রাহাতও হম আছে, ঘুমোরও টেনশন নাই। হতা হনা বাজি আসরি বেল্ল বন্ধুত্বকরণ আল্লাহ অনর একদিন 5 ওয়াক্ত নামাজি বানাই দিব। ডর করে হন সুবহানাল্লাহ। আজিয়ার মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এই মাহফিল আনার আগামী বছর এর চাইতে সুন্দরভাবে আল্লাহ আয়োজন করিবে তৌফিক দান করুক আমিন। নার বাইকল বহুত বাইকল আছে, আজি বহুত কষ্ট করি জ্বরের ভিতরে সিনা নয় জোর হন বাজে সিনা নয়। এবার সত্যি করে হনছে যে কষ্ট করে আইছি জরত বিজি দিয়ে আর মা বইনক কলে উনের আর মা বইনক কলে আইছি আল্লাহ ইনের একখান দাম দিব না ন দিব, ইজ্জত দিব না ন দিব, বেতন দিব না ন দিব। আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ জান আর সারা জীবনের গুনাহ মাফ করে দে, আর মা বাবার গুনাহ মাফ করে দে। মা বাবা সেবা চলিব না এনে গরর টিয়া হামন নিলে বহুত ফকল বাইকল আছে দেন, মারে দন বাপরও দন আছে দেন। একটা হতা মনে রাখবেন আজিয়তুন মা বাপ কষ্ট ফায়দে ইল্লে হনদিন হতানো হইবেন। হনদিন মা বাপরে নিজের আন্ডারে রাখিবে চেষ্টাও ন করিবেন। মা বাবতন বড় হইয়ের আয় দিদি খরচ আয় চলাই দি এ হতা হনদিন ন হইবেন। যতবারে হবেন অমা তুই দোয়া করো না, সুবহানাল্লাহ নহর অবা তুই দোয়া করো না, সাইনি আল্লাহ কেন করে দেখবেন তো 2000 টিয়া আল্লাহ 2 লাখ টিয়ার বড় হত দিবিলি। ইল্লে বহুত ঘটনা আছে না নাই? 1000 মানুষের বাতরান দিয়ে রে 1200-1300 হনর ফরহানা বাসে গিয়ে দে ও আছে না থাকে না আওয়াজ দিয়ে হন আইলে আছে না নাই? আবার বহুত সময় মিদি 5000 মানুষের হানা গড়ি এর 10000 সিজন 4000 হাই হানা শর্ট ফরি ইবার হদে বরহত এতালে যেও না হাস শুরু করম ফরিব দে আল্লাহরে মাথায় রে বিসমিল্লাহ। তার মানে কি ও লাই গড়ি তুই স সুবহানাল্লাহ নহর বাজে বিসমিল্লাহ মানে কি আল্লাহ আর পক্ষে করণ সম্ভব ন আয় গরির তুই স তা আল্লাহ যাতে রহমত দি চাই 10 মাইলের পথে 1 মাইল হই যাবি মনত তাইবো না। আল্লাহ আর বেগুনা হাজির কবুল করুক। আই অনরতন বিদায় লই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।